हेलो गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई यू अनदर ব্লগ। সো পাপিয়াস ডায়েরি থেকে আজকে ফার্স্ট টাইম আমি ভয়েসে ভিডিও বানাচ্ছি। বিকজ এতদিন যে ব্লগগুলো করছিলাম সব ভয়েস ওভার দিচ্ছিলাম। আজকে ভাবলাম একটু ভয়েস দিয়ে ভিডিও বানাই। আর আজকে সকাল সকাল এই দুদিন ধরে কি সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে আমি আদেশে একটা দারুণ আকাশ দেখতে পাচ্ছিলাম। দেখেও মনটা খুশি খুশি হয়ে যাচ্ছিল, ভালো লাগছিল। সকালটা শুনতে হলে সত্যিই ভালো লাগে। তো যাই হোক, আজকে তো উঠে দেখছি পুরো মেঘলা, চারিদিকটাই পুরো মেঘলা। অলরেডি এই যে ফোটা ফোটা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। আর আমি এই প্রত্যেক দিন এরকম রেডি ফেডি হয়ে অফিস যাই, আর অফিসে গিয়ে পুরো ভিজে যাই। রেনকোট পরার পরও কোথা থেকে আমার জিন্স আর টি শার্ট ভিজে আমি বুঝি না। যদিও রেনকোটটা বহু দিন হলো ইউজ করছি, এটার জন্য হতে পারে। মেবি কিনেছিলাম 23-24 যে পড়ছে বৃষ্টি অলরেডি। তো জন্য আজকে ভেবেছি আমি এই যে এইটা পরে এর ওপরে আমি রেনকোটের প্যান্টটা পরে অফিস যাবো। দেন আমি অফিসে গিয়ে জিন্সটা পরবো। তার আগে আমি পরবো না, কারণ রোদ বিভৎসভাবে ভিজে যায়। ভীষণ বাজে লাগে ওই ভিজা জিনিসটা নিয়ে সারাদিন বসে থাকতে। এখন বাজে হচ্ছে 1:45 মতো। আমি সম্পূর্ণ রেডি ফেডি হয়ে গেছে। টিকটিক করে বৃষ্টি পড়ছে, মানে বিরক্ত লাগে। বেরোবো যদিও 8:30 কি 8:20। তো যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। দেখা যাক আর কিছু এগোয় কি না এগোয়। আর ডেলি ব্লগে সেরকম কিছু নেই। সকালবেলা ঘুম থেকে ওঠো, রান্না করো, অফিস যাও, এই থাকে কাজ আমার। তো যাই হোক, তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে সবাই জানিও। যদি ভালো লাগে সবাই একটা করে লাইক করো, কমেন্ট করো। তো চলো এবার রেডি ফেডি হয়ে যাওয়া যাক। সত্যি সকালটা কিন্তু মনটাকে ঠিক করে দেয়। এই দুদিন ধরে একদম ঝকঝকে নীল আকাশ দেখে সকালটা শুরু হচ্ছিলো একটা অন্যরকম। আর আজ দেখো মেঘলা আকাশ। তবে হ্যাঁ, এই যে পায়রাগুলো কিন্তু বেশ এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং করে যখন এক ঝাঁক মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, দেখতে কিন্তু ভারী ভালো লাগছে। যাই হোক, আজকে অফিস এসেছিও ভিজতে ভিজতে। আর সারাটা দিন এরকম বৃষ্টি, জল, কাদা, সত্যি ভীষণ ইরিটেট লাগছে। বাট কিচ্ছু করার নেই। সব সময় সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়, চলতে হয়, এটাই জীবন। যাই হোক, সব শেষে তো চলে এসেছিলাম আজকে মাছ বাজারে। বর্ষায় ইলিশ তো একদম রাজ করছে বাজারে। সত্যি তাই, বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশ উৎসব। আর দেখো বাজারে ভর্তি একদম ইলিশ ইলিশ ইলিশ। মানে শুধু এই এই একটা দোকানে নয়, পুরো প্রত্যেকটা দোকানেই শুধু ইলিশ ইলিশ আর ইলিশ, মানে একদম ইলিশের রাত চলছে। তো যাই হোক, আমরাও একটু চলে এসেছিলাম আজকে ইলিশ নিতে। আর দেখো বেশ বড় কিন্তু ইলিশের সাইজটা। এই চকচকে তকতকে ইলিশটা দেখে বেশ ভালো পছন্দ হয়ে গেল। তাই জন্য আজকের বাজারে শুধুমাত্র ইলিশ নিয়ে নিয়েছি একটা বড়। এটা দিয়েই বেশ ভালো মতন চলে যাবে আমাদের। তো যাই হোক, বর্ষায় যেমন ইলিশ চকচকে তকতকে করে, টাকার দামটাও কিন্তু সেরকমই চকচকে তকতকে করে। যাই হোক, এই যে পুরো ডিম ভর্তি ইলিশ মাছ, একেবারে দেখেছো পুরো সাদা ভেতরটা। যাই হোক, আজকে নিয়ে নিচ্ছি ইলিশ। আর এবার এই ইলিশটা দিয়ে যে কত রকমের রান্না হবে, বরমশাইয়ের পছন্দের আইটেম। আর এইভাবে মাছ কাটা দেখতে না আমার বরাবরই ভালো লাগে ছোট থেকেই। তবে হ্যাঁ, মাছ বাজারে আমি একদমই যেতে পারি না। আর এটা অ্যাকচুয়ালি মানে একটু অন্য রকম টাইপের, বিশেষ অনেক নয় মাছ বাজার, তবুও আমি গেলে একদম দূর থেকেই দাঁড়িয়ে দেখি। আর এই নিয়ে নিলাম মাছ আজকে। বেশ পুরো প্লেটে একদম সাজিয়ে কেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ঝকঝক করছে একেবারে রূপালি। যাই হোক, আজকে আবার বাড়িতে গিয়ে এখন রান্না হবে। তবে বর্ষাকালে ইলিশ মাছ খেতে ভালো লাগলেও বর্ষার বৃষ্টিটা কিন্তু একদমই ভালো লাগে না।